দিনের স্মৃতি ফিরল ট্যাংরায়। ক্রিস্টোফার রোডে হেলে পড়ল বহুতল, হেলে পড়ল সদ্য নির্মীয়মান বহুতল, যার ভিতরের কাজ এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি। কিছু নির্মাণ কর্মী ছাড়া নির্মীয়মান এই বাড়িতে আর কোনো বাসিন্দা নেই বলেই জানা যাচ্ছে। পায়েল, কথা বলবো সরাসরি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন। অয়ন, বারবার করে এই ধরনের ঘটনাগুলো ঘটছে বাঘা যতীনের পর একেবারে ট্যাংরায়, সেক্ষেত্রে কলকাতা পুরসভা এলাকায় বাড়ি নিয়ে ক্রমশ চিন্তা উদ্বেগ বাড়ছে, নয় কি? অবশ্যই, এবং যেহেতু উদ্বেগ বাড়ছে, এই মুহূর্তে জি24 ঘন্টা সরাসরি যোগাযোগ করছে 58 নম্বর ওয়ার্ডের পুরপিতা সন্দীপন সাহার সঙ্গে। সন্দীপন, জি24 ঘন্টায় স্বাগত। এই যে বিপজ্জনকভাবে পরস্পরের দিকে হেলে থাকা দুটি বাড়ি, এই বাড়িগুলির ক্ষেত্রে কলকাতা পুরসভার কাছে আগাম খবর ছিল কি? কলকাতা পুরসভার কাছে আগাম খবর কি কখনো থাকতে পারে? যদি থাকে তাহলে তো ব্যবস্থা নিতই। আমি আপনাকে একটু আগেও জানিয়েছি যে পরশুদিন স্থানীয় সূত্র থেকে আমার কাছে খবর আছে যে একটা বাড়ি হেলে পড়েছে। কলকাতা পৌর সংস্থাকে আমি সাথে সাথে জানাই, মানে বিল্ডিং ডিপার্টমেন্টকে। বিল্ডিং ডিপার্টমেন্টের লোক জানা ডাইরেক্ট কাউন্সিলরে কিছু করার থাকে, মানে ধরুন নির্মীয়মান বাড়ি, আপনি সেটাকে অবজার্ভ করলেন, বিপদ, আপনি কি নিজে ইন্টারভেন করতে পারেন? ডু ইউ হ্যাভ দ্য পাওয়ার? নো, আই ডু নট হ্যাভ দি পাওয়ার বাই দি ল অফ কলকাতা মিউনিসিপ্যাল অ্যাক্ট 1980। আমরা বিল্ডিং ডিপার্টমেন্টকে জানাতে হয়, সেটাই আমরা করেছি এবং বিল্ডিং ডিপার্টমেন্ট যা ব্যবস্থা নেওয়ার তারা গ্রহণ করে। দ্বিতীয় প্রশ্ন, বাড়িগুলির মধ্যে পারস্পরিক দূরত্ব G+4 G+5, এই দূরত্বটাও তো নেই, নীল, মানে আমি দাঁড়ালে আমি একদম কার্যত গলির মধ্যে আটকে যাচ্ছি, এটাও তো ইল্লিগাল। হ্যাঁ, সেটাই তো দেখতে পাচ্ছি এখানে, তাই তো দেখতে পাচ্ছি যে এইখানে এইরকম ফোরে প্রমোটারদের পাল্লায় পড়ে বাড়িওয়ালারা। তারা কর্পোরেশনে কেন যায় না আমি বুঝি না। কর্পোরেশন এখন আইন লাল ফিতের ফাঁসের ভয়ে যায় না, একদমই নয়। এখন আমরা ইওডিবি, ইজ অফ ডুইং বিজনেসে 15 দিন থেকে 1 মাসের মধ্যে আমরা বিল্ডিং স্যাংশন প্ল্যান পার্টির হাতে তুলে দিচ্ছি। আমরা ঠিকা প্রপার্টিতে এখন আমরা স্যাংশন প্ল্যান দিচ্ছি। তো সেইখানে কেন তারা যাচ্ছে না, কেন পুরো প্রমোটারদের পাল্লায় পড়ছে? তার মানে আপনি বলছেন এই যে কনস্ট্রাকশন, অর্থাৎ বাড়ির মালিকের সঙ্গে প্রমোটারের চুক্তি হয়ে গেল, প্রমোটার সেই বাড়ির লাগোয়া ফাঁকা জমিতে তত্তর করে একটা বাড়ি হাঁকিয়ে ফেললো, এটার ব্যাপারে ডাইরেক্টলি আপনি হস্তক্ষেপ করতে পারেন না? না, পারি না, এই জন্যেই পারি না যে ধরুন কোথাও আমাদের মনেও হলো যে একটা বিল্ডিং হচ্ছে, সেইটা অনুমোদন নেওয়া আছে কি নেই। আমরা যদি লোক পাঠাই তখন তারা অভিযোগ করবে কর্পোরেট কাউন্সিলরের লোক এসে দাদাগিরি করছে, তারা কাজে বাধা দিচ্ছে। তো এই সিচুয়েশনে কে পড়তে চাইবে? সাইটে গিয়ে কাউন্সিলর দাদাগিরি করছেন না, তাই কাউন্সিলর অনেক ক্ষেত্রে এক্ষেত্রে সরাসরি বল কিন্তু কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের দিকে ঠেলছেন। লাস্ট প্রশ্ন আমার, সেটা হচ্ছে এবার কি হবে, হোয়াট নেক্সট? কারণ বাড়ির ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি পুরসভা মারফত, ইন্টেরিয়ারের সব কাজ বাকি, টাইলস বসা বাকি, বাথরুম সহ সমস্ত ভেতরের কাজকর্ম বাকি, আপাতত স্টে দেওয়া হয়েছে। এখানে কি অবজার্ভ করবেন, ওয়াচ করবেন পুরসভা? না, পুরসভা দেখবে এটা স্যাংশন নেওয়া আছে কি না, স্যাংশন নেওয়া থাকলে কতটা স্যাংশন নেওয়া আছে, যেগুলো স্যাংশনের বাইরে সেগুলো ডেমোলিশন করবে। শেষ প্রশ্ন, এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এই এলাকাতে নির্মীয়মান অজস্র নির্মীয়মান বাড়ি আশপাশে দেখতে পাচ্ছি, অজস্র নির্মীয়মান বাড়ি উঠে গিয়েছে, বহুতল হয়ে গেছে, এই বাড়িগুলোর ক্ষেত্রে কি নজরদারি বাড়াচ্ছে না? দেখুন, নজরদারি বলতে আমি এইখানকার স্থানীয় লোকেদেরকে বলবো, যখনই যেই বিল্ডিং হচ্ছে সেটা যদি বিন্দুমাত্র সন্দেহজনক মনে হয় আমার গোচরে আনতে, এবং আমি সেটাকে কর্পোরেশনকে সাথে সাথে জানাবো, যাতে তারা বিল্ডিং ডিপার্টমেন্ট এসে খতিয়ে দেখতে পারে যে সেটা অনুমোদন নেওয়া বিল্ডিং কি বিল্ডিং না। সন্দীপন সাহা, 58 নম্বর ওয়ার্ডের পুরপিতা, আমরা এখনো পর্যন্ত আবারও সেই বাড়ির ছবি দেখাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কি অবস্থা। দেখো, বাঘা যতীনের ঘটনা সদ্য ঘটেছে, এবং তারপর একদম এখানে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ডায়াগোনালি, সেখান থেকে দুটো বাড়ির ছাদ পরস্পরের মাথা ছুঁয়ে ফেলেছে, টপ ফ্লোর কার্যত পরস্পরকে ছুঁয়ে ফেলেছে, তারপরের যে নিচের ফ্লোর, থার্ড ফ্লোর, সেই থার্ড ফ্লোরের কার্নিশ পরস্পরের সঙ্গে মার্চ করে যাচ্ছে, এবং এখনও পর্যন্ত গ্রাউন্ড ফ্লোর, সেখানে সামান্য একটা ব্যবধান, বড়জোর এক মানুষ ব্যবধান, তারপর যত এই বাড়ির ওপর দিকে ক্যামেরা যাচ্ছে তত সেই ব্যবধান কমতে কমতে ছাদে একবারে শূন্যে, 0 পয়েন্টে এসে ঠেকে গেছে এই দুটি বাড়ি। অর্থাৎ নিঃসন্দেহে কলকাতা পুরসভা, স্থানীয় পুরপিতা তারা বলছেন যে তারা গোটা বিষয়টা জানিয়ে রেখেছেন, পরবর্তী কোর্স অফ অ্যাকশন ঠিক করবে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ। অয়ন, ফোরে প্রমোটারের কথা উল্লেখ করলেন কাউন্সিলর, সেক্ষেত্রে এই বিল্ডিং যিনি বানিয়েছেন সেই প্রমোটারের কি হদিশ পাওয়া গিয়েছে? একই সঙ্গে 3টি ছবি আমরা দেখাচ্ছি, একদিকে গতকালে কামারহাটিতে
বহুতল হেলে পড়েছিল, অন্যদিকে বাঘা যতীনে সেখানেও হেলে পড়া বহুতল একেবারে তাসের ঘরের মতো পাশের বাড়িতে ভেঙে পড়ে। আর তারপর আজ ট্যাংরায় ক্রিস্টোফার রোডে সদ্য নির্মীয়মান বহুতল হেলে পড়ে পাশের বহুতলে। অয়ন রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি ট্যাংরা থেকে। অয়ন, প্রমোটারের কি হদিশ মিলেছে এখনো অবধি? প্রমোটারের নাম জানা গেছে, প্রমোটার এই অঞ্চলের কাঠগোলা এলাকার বাসিন্দা এমনটাও জানা গেছে। প্রমোটারের কোনো খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এই যে সাদা বাড়ি, তার ঠিক পাশে যে ছোট্ট একতলা বাড়ি, সেই বাড়িরই জমি এটা। 3 শরিকের বাড়ি। তারা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে বাড়ির পাশে থাকা বা বাড়ির লাগোয়া এই ফাঁকা জমি, সেটি প্রমোটারের সঙ্গে কথা বলে চুক্তিবদ্ধ হয়ে এখানে কনস্ট্রাকশনের অনুমতি দিয়েছেন। এবং যে 3 শরিক, তাদের এই নতুন ফ্ল্যাটে 3টি ফ্ল্যাট বরাদ্দ হয়েছে এবং তারা এক বাক্যে বলছেন যে তারা বিগত 1 বছরের কনস্ট্রাকশনে এরকম কোনো ত্রুটি দেখতে পাননি। কিন্তু এই মুহূর্তে প্রমোটার কোথায়, তার হোয়ার অ্যাবাউটস কি, এবং তার বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা কলকাতা পুরসভা বা পুলিশ নেয় কিনা, সেদিকে অবশ্যই নজর থাকবে। ধন্যবাদ অয়ন। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে ট্যাংরা থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।